স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের মধ্যাঞ্চল, যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকায়। মানবেতর দিন কাটাচ্ছে অন্তত 40 লাখ মানুষ। সন্তান ও নিজেদের জীবন বাঁচাতে দুর্গত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একরকম মানবিক বিপর্যয় চলছে বন্যা কবলিত 11 জেলায়। নদ নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। ভারত থেকে আসা ঢল আর ভারী বর্ষণে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলার অবস্থা সবচেয়ে খারাপ। ওইসব এলাকায় অনেক বাড়িঘর এখন পানির নিচে। টানা 5 দিনের ভারী বর্ষণে লক্ষ্মীপুর জেলা সদর সহ রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা বলতে গেলে পানির নিচে। পানিবন্দী অবস্থায় কয়েক লাখ মানুষ। রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর সব তলিয়ে গেছে। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন বানভাসীরা। বন্যার পানিতে আমরা আজকে বিগত 5 দিন খুবই কষ্টে আছি। আমরা বিশুদ্ধ পানি এবং খাবারের খুবই সংকটে আছি। বৃষ্টি বাদলে মনে হয় পাকশাক করতে খুবই লাগতেছে এবং পাকশাক করার মতো কোনো ক্যাপাসিটি নেই। পানি মনে করেন ঘরের ভিতরে এতটুকু পানি, এক কোমর পানি। আমরা খাইতে লইতে পারি না, এই বন্যাতে সব ভাইসে গেছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে নদীর বুড়িচং উপজেলার 16 নল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ। এতে বুড়িচং উপজেলার 5টি ইউনিয়ন তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, বোয়াখালী ও হাটহাজারীর নিচু এলাকা। দেখে চেনার উপায় নেই কোনটা রাস্তাঘাট, কোনটা বাড়িঘর কিংবা ফসলি জমি। অসহায় দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের। পরিস্থিতি খুবই ভয়াবহ, এদিকের অবস্থা খুবই খারাপ। কোনো বোট নাই আমাদের এখানে। দোতলা বাড়িতে পানি উঠে গেছে। এখানে বেশি সমস্যা হচ্ছে যে বিশুদ্ধ পানি আর শুদ্ধ খাবার। প্রত্যেকটি ফ্যামিলি এমন একটা অবস্থা, কারো থাকার জায়গা নাই, কারো খাওয়ার জায়গা নাই। এখন যারা আছে আমাদের সভাপতি স্কুলের মধ্যে বিভিন্ন জায়গায় আশ্রয় হয়েছে। এছাড়া আমাদের বাজারে সকল ব্যবসা করতে আমার দোকানে সব চাউলগুলা মানে 5 থেকে 600 বস্তা চাউল নষ্ট হয়ে গেছে। মানুষ অনেক সংকটের ভিতরে আছে। আমাদের এখন রেস্কিউ টিমের প্রয়োজন। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশিরভাগ মানুষ এখনো পানিবন্দী। কবাখালী ও বোয়ালখালী ইউনিয়ন থেকে পানি সরেনি। খাগড়াছড়ির সাথে বাঘাইছড়ি ও লংদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের তীব্রতা। এখন পর্যন্ত আখাউড়া ও কসবায় 60টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত 2000 পরিবার। পানি আসার পরে হঠাৎ করে মনে হয় ঠেলা ভাঙ্গা লয়ে গেছে, নেওয়ার পরে মনে হয় কিছুদিনই তারা লইব এমন কোনো সময় পাইছে না। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। এদিকে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। আফরিন পপি, মোহনা সংবাদ।